হ্যালো বন্ধুরা, ভালো আছো তো তোমরা সবাই? আমরা তুলসীবেড়িয়া থেকে এদিকে ঢুকছি ভান্ডারি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কোম্পানির নাম হচ্ছে ভান্ডারি এরিয়া, সরি কোম্পানি ইন্ডাস্ট্রি এরিয়ার মধ্যে কোম্পানির নাম হচ্ছে ভান্ডার ইন্ডাস্ট্রি এরিয়া। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া, পোল্ট্রির মাংস দেখা, সাদা মুরগি, এই দেখো সাদা মুরগি, পোলট্রির মাংস 1 কিলো, 4জন লোকে দুপুরে রান্না হেভি খাওয়া দাওয়া হবে। ওই গাড়িটা তুমি 100 টাকা নিলা আর এই গাড়িটাতে তুমি 150 টাকা চাচ্ছ, কি হিসাবে বলো তো? আদার্স তো আমার কাছে স্লিপ আছে, ওদের কথা আমি দিয়ে আসলাম। গুড মর্নিং দোস্ত, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সারপ্রাইজ ব্লগ। আর আজকের ব্লগটা চালু করছি সকাল সকাল কলকাতা থেকে, কেননা আমরা সকালবেলা কলকাতা পৌঁছে গেছি। আর আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের মিনি ব্লগ ভিডিওটা আপনারা টোটালটাই দেখতে থাকুন কীরকম হচ্ছে। আর চলুন দেখা যাক। ফাইনালি তো ধুলাগড় টুলে পৌঁছে গেলাম, আর এটা হচ্ছে ধুলাগড় টুল। সকাল বাজে 7টা, সেই জন্য সকাল সকাল টুলে অত জাম ছিল না। আর সাইড দিয়ে একটা বাস যাচ্ছিলো, দেখতে পাচ্ছেন কত স্পিডে বাসটা যাচ্ছে। আর সকাল সকাল তো রাস্তা ফাঁকাই ছিল, কত গ্যাঞ্জাম ছিল না। আর রনি ভাই এদিকে গাড়ি চালাচ্ছে, কেননা আমি ঘুমিয়েছিলাম 3টার দিকে। আর একটু হালকা শর্ট ভিডিও বানাচ্ছি, আর এদিকে পিছন থেকে গাড়ি লাইট মারছে আমার ভিডিও দেখে। আর এখানে তো এসে উলবেড়িয়াতে দাঁড়ালাম, কারণটা হলো এখানে জল টল নিয়ে নিব, কেননা রাস্তাতে কোথাও জল পাওয়া যায় কি পাওয়া যায় না। আর এক ভাই এসেছিলো ভ্যানে করে জল নিয়ে, তার কাছে আমরা জলটা নিয়ে নিব। কারণটা হলো যে সকাল সকাল জল টল বাজার টাজার করে নিয়ে যেতে হবে ফ্যাক্টরিতে। সবসময় কোনো জায়গাতে বাজার পাওয়া যায় না, বা জলের ব্যবস্থা থাকে না, সেই জন্য আমরা ফিল্টার জল নিয়ে নিলাম এখানে। আর রনি ভাইকে বললাম তুমি ফিল্টার জলটা ভরে নাও, কেননা সব ফ্যাক্টরিতে ফিল্টার জল পাওয়া যায় না, ফিল্টার জল না খেলে বেশি সমস্যা। আর কারণটা হলো যেখানে সেখানে জল খেলে একটু সমস্যাই হচ্ছে, আয়রন থাকছে, সেই জন্য। আর রাস্তাটা দেখছেন গাড়ি চলছে, সকাল সকাল ফাঁকাই ছিল, একটু গ্যাঞ্জাম ছিল। ওখান থেকে আমরা সিধা চলে আসলাম কোম্পানির রাস্তাতে। আর দেখুন কোম্পানির রাস্তাটা কত চিকন বা সরু ছিল, ওই রাস্তা দিয়ে যেতে হচ্ছিল আমাদেরকে, গ্রামের রাস্তা একবারে। আর কী আর বলবো, মাথা খারাপ। গ্রামের রাস্তা হলো বাজারঘাট, সকাল সকাল লোকজন ছিল, অতটা গ্যাঞ্জাম ছিল না, সেই জন্য আমরা সকাল সকাল পার হয়ে চলে আসলাম। আর সামনে গিয়ে কি সমস্যা হবে দেখতে পাবেন, চলেন কি বলবো। আর পূজার মার্কেটে কেউ গাড়ি সিঙ্গেল রোডে যাবেন না, কারণটা এখন অত্যাচার হবে চাঁদার জন্য, কিছু মানছে না, যেরকম পাচ্ছে সেরকমই লিখে দিচ্ছে চাঁদা 100, 200, 300। সিঙ্গেল রোডে এখন না যাওয়াই ভালো হবে, কেননা সিঙ্গেল রোডে গেলে একটু সমস্যা এখন চাঁদার জন্য। আর সামনে আমাদের কোম্পানি, সে বেশি দূরে ছিল না, 2 কিলোমিটার ওখান থেকে ছিল। আর ফাইনালি তো কোম্পানির গেটে চলে আসলাম। এই যে ভান্ডারি এগ্রো ফিট প্রাইভেট লিমিটেড কোম্পানির গেট। গাড়ি পার্কিং টার্কিং করে চায়ের দোকানে ছিলাম, মন্টুও ছিল, কেননা মন্টু আমার চেয়ে সকালবেলা আগে আসছিল। তারপরে সবাই মিলে এখানে চাটা খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছি যে বাজারে যেতে হবে, কেননা বাজার করে নিয়ে আসতে হবে, রান্নাবান্না করতে হবে। আর কালকে খালি হবে না বলে দিল, কেননা রবিবারে, সেই জন্য। আর সকাল সকাল চলে আসলাম আমরা বাজারে টোটোতে করে। আর টোটোতে যাচ্ছিলাম, ভাই আমাদের সামনে বাজার আছে, চলো। আর বাজারে আসলাম, বাজারে এসে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া, পোল্ট্রির মাংস দেখা, সাদা মুরগি, এই দেখো সাদা মুরগি, পোলট্রির মাংস 1 কিলো, 4জন লোকে দুপুরে রান্না হেভি। তারপরে তো চলে আসলাম কোম্পানির গেটে, আবার যাচ্ছি, কেননা কোম্পানির গেট থেকে বাজার বেশি দূর ছিল না, 500 মিটার ছিল। চলে আসলাম কোম্পানিতে, মন্টু আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। আর আমাদের গাড়িগুলো ওখানে ছিল, কারণটা হলো সিকিউরিটি আবার গেটে বললো যে গাড়িগুলো তোমাদের সাইড করে দাও। আর ফ্যাক্টরিটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অত নোংরা আবর্জনা ছিল না, পার্কিংও ছিল। আর সকাল সকাল হালকা রোদ উঠেছিল। তারপরে তো মন্টুর গাড়িটা এক সাইডে করেছিলাম, কারণটা হলো যে গাড়িগুলো বললো এক সাইডে করে দাও, সকাল সকাল গাড়ি খালি হয়ে যাবে, আমরা মুখের মধ্যে এই সাইডে গাড়িটা লাগাই দাও। সেই জন্য আমরা আবার গাড়িগুলো আগা পিছা করে লাগাচ্ছিলাম। মন্টুর গাড়িটা এই সাইডে চাপাচ্ছিলো, আমার গাড়িটা ওই সাইডে লাগালাম। লাগিয়ে তো আমরা রান্নাবান্না করবো, কেননা বেশি সময় হয়ে গেলে আবার রোদ্র উঠে যাবে, সেই জন্য আমরা গাড়িগুলো চাপাচাপি করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এখন রান্নাবান্নার প্রস্তুতি নেব, কেননা সকাল সকাল রান্না করে নেওয়া যায়, রোদ্র হলে আবার বসে থাকা যাবে না নিচে। সেই জন্য আমরা
রান্না বান্না করবো। চলুন দেখা যাক রান্না বান্না কীরকম কী হচ্ছে, আপনাদের সঙ্গে সব তুলে ধরছি। আর আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আর দেখতে পাচ্ছেন আমাদের ভাত এখানে হয়ে যাচ্ছে মানে হচ্ছেই, দুটোই মনে করেন। আর এখানে মন্টু মাংস টাংস ধুয়ে পরিষ্কার করছিল, কেননা আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন এরকমই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আগামী দিন যাতে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও করতে পারি, কেননা সময়ের অপেক্ষা। আপনারা তো বুঝতে পারছেন গাড়ি চালার সাথে সাথে ভিডিও করে এডিট করা কতটা কষ্ট হয়, কিন্তু ওর ভেতরে সব কিছু করতে হচ্ছে। কিন্তু কি করব বলেন, একটু সময় পার হচ্ছে বসে থাকা, গাড়ির এই গাড়ির মাঝখানে সবসময় বসে থাকতে হচ্ছে। আর এখানে আমাদের রান্নাবান্নার প্রস্তুতি চালু হয়ে গেছে। প্রথমে তো আলু দিয়ে দিলাম, তারপর তো মাংস দিয়ে দিলাম, এদিকে পেঁয়াজ দিচ্ছি, তারপরে এদিকে আদা রসুনের বাটা ছিল, পেস্টটা দিলাম। মন্টু আমাকে বলছে এদিকে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কাটাও দিয়ে দাও একসাথে। মানে মন্টু বলছে যে আজকে মেখে মুখে একবারে চাপানো হোক, কেননা ডেলে তো ভাজা করে খাই, আজকে এরকমই খাই, যেন লবণ টবণ দিয়ে সব কিছু। আর খুব সুন্দর রান্নাটা হয়েছিল, রান্নাটা ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল, টেস্টফুল হয়েছিল। আমিও খাইনি, মন্টু বললো যে আজকে এরকমই করা যাক, সেই জন্য। আর এরকমই আপনারা পাশে থাকবেন সব সময়, লাইক শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। মানুষ তো মানুষের রকম অনেক কিছু কথা বলবে, সেটা কানে না নিয়ে এরকমই করতে হবে, টাইম পাস। মন্টু আবার के बाद उसके बाद हम चापाएंगे गैस में। ये कौन सा जगह है? मुंडू का पास देखा ना सर। फाइनली तो আমাদের লাল লাল ঝাল ঝাল মাংস হয়ে গিয়েছিল, রান্না চিকেন কষা। দেখো কি রকম হয়েছে একটু কমেন্টে লাল লাল ঝাল ঝাল আমাদের চিকেন কষা হয়ে গেল। মজা দীপঙ্কর কি হয়েছে ভাই? দীপঙ্কর কি হয়েছে? পুলিশ ধরে নিয়ে চলে গেল। একটু পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, লাইক শেয়ার করবেন, সাপোর্ট করবেন, কেননা আপনাদের আশা ভরসা সবকিছু আপনারাই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চলুন আগের ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।